ঘটনাটা হয়েছিল তারা পূজার চাঁদা চেয়েছে। পূজার চাঁদা আমরা তাই আমার হাজবেন্ডে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পরে অনেকদিন বিছনাত ছিল। এরপরে আমি বাসাবাড়ির কাজ করি। আমার বাসাবাড়ির কাজ করে আমার 2 মেয়েরে আমি পড়াশোনা করাই। আমার খুব কষ্ট, আমার সংসারটা চলতে মেয়েদের আমি পড়াশোনা করাইতেছি। তখন পূজা চাঁদা চাইছে পরে আমি কইছি পূজা চাঁদা আমি দিতে পারতাম না, আমি 600 টাকা কাটছে, 600 টাকা আমি দিতে পারছি না। তখন আমার কইছে হ্যাঁ এটা হয়েছে আবাসনের ভিতরে পূজাটা, ওই দুর্গা পূজাটা। এবারে আমি 600 টাকার ভিতরে আমি আমার থেকে 250 টাকা নিছে, নিয়ে সেটা কইছে আরো দিতেইব। তখন কইছে না আমি আর পারতাম না। এবারে কইছে দিতি না চান্দা দিতি না, এনে থাকতে গেলে তোর চান্দা দিতেইব, নাইলে তোর অবস্থা খারাপ হইব। আমার শিবু সাহা কইছে। তখন এই কথা কইছে পরে তখন আমি একটু নিচে গেছিলাম আর কি। এবারে হে কইতে দৌড়াই আইছে, আয়া হে বাইক দিয়ে আইছে, আয়া সেরা নড়ি তুই পূজার চান্দা দিতি না, বেশা তুই পূজার চান্দা দিতি না, তোর চিরালামু দৌড়ালাম পাইরালামু কাইটালামু। হে খুব উশৃং বাসা করছে। বাসা করার সাথে তখন আমার মেয়ে কইতাছে তুমি আমার মার একেরে উশৃং বাসা বিশ্রী বাসাতে গালি গালাজ করতেছ। আমার মা নড়িগিরি কি করছে, আমার মা কাজ করে কা বাদ। তখন কইছে রা করবি না, রা করলে তোরারে দিব। এবার আমার মেয়েরে 1 লাত্তিতে ঘরের দরজা খুলছে, ঘরের দরজা একটু আজই না 1 লাত্তিতে দরজা খুললা আমার ছোট মেয়েরে গালে চোর দিছে, ছোট মেয়েরে মারধর করছে। আমার হাজবেন্ডেরে তোমার পুরুষ সঙ্গের জায়গার ভিতরে লাত্তি দিছে। আমার স্বামী 2 দিন পেচ্ছাপ করতে পারছে না, গরম জল দিয়া সেক দিছে, 2 দিন পেচ্ছাপ করতে পারছে না, পেচ্ছাপের জায়গা যন্ত্রণা করছে, আমার হাজবেন্ডেরে মারছে। এরপরে আমার বড় মেয়ে ছোট মেয়ের যখন মারতে গেছে, আমার বড় মেয়ে আরে আমার বোনেরা মারতেছ করে, এই কথা যখন কইতে গেছে আমার বড় মেয়েরে দইরা বড় মেয়েরে মাইরা দুধের স্তনের মধ্যে টিপ দেওয়া ধরছে। 2 দিন বড়া মেয়ের দুধের স্তন ফুললা চাক করেছে, মেয়ে করতে পারছে না। 2 দিন বড়া মেয়ে বিশ্রামে যা পড়ে রয়েছে জল সজ্জার মতন, মেয়ের প্রচন্ড জ্বর আইছে, এইটার ব্যথা। এরপরে যাওয়ার সময় হুমকি দেওয়া গেছে তোরা যদি পুলিশের কাছে যাস, আইনত যদি যাস, তাহলে তোরারে আমরা তোর 2 মেয়েরে দর্শন করুম। কে কইছে কথাটা? এটা শিবু সাহা কইছে। শিবু সাহা পরিচয় কি, মানে তানে কি শিবু সাহা তাইনারে বুথ প্রেসিডেন্ট বানাইছে, এই 1 নাম্বার বুথে বিজেপি। এবার দা কইছে যদি তোরা তুই 2 মায়া সাইরা যদি লইয়া সাইরা যদি যাস, আইনে যাস, পুলিশের কাছে যাস, তাহলে তোর 2 মেয়েরে আমি গড় ঢুকে দর্শন করুম। এখন আপনি কি চান? তখন আমি চাই আইনের কাছে আইছি। আজকে শিবু সাহা এতদিন হয়েছে, আমি 3 তারিখ আমি লেখিয়া কাগজটা জমা দিয়ে গেছি, শিবু সাহার নামে আমি কমপ্লেন করছি। আজ পর্যন্ত আজকে এতদিন যাবৎ শিবু সাহা ঘুরা বেড়া গড় যাইতেছে, খাইতেছে, সবকিছু করতেছে, হেরে অনবধি হেরে গ্রেপ্তার করছে না। আমার এটা করছি 3 তারিখ, তাহলে অনবধি হেরে গ্রেপ্তার করছে না। হে ঘুরে বেড়া হে খাইতেছে, হে অনবধি হে গ্রেপ্তার হয়েছে না। তখন আমি মা ওই আমার সন্তানটা এইভাবে মারছে, একটা বাচ্চা মাই, একজন 12 বছর আর একজন 15 বছর আমার মেয়ে, দুজনে মারছে। আমার বড় জনে 15 বছর মেয়ে অসীমা দেব খাইরে দুধের স্তনের ভিতরে টিপ দেওয়া যাচ্ছে। হ্যাঁ, এবার আমার ছোট মেয়েরও মারছে। আজকে কি কারণে আইছেন আপনি? মানে আজকে কি কারণে আইছে, আজকে আইছে আমার মেয়েদের যে এইভাবে প্রচন্ড ভাবে মারছে, অনবধি গ্রেপ্তার করছে না। গ্রেপ্তার করার লেগে তারারে আমি মিনতি করে কইছি যে আসামি গ্রেপ্তার করেন। আজকে পুলিশ কি কইছে? হ্যাঁ, পুলিশ কি কইছে? তারা এটা করব কইছে। ঠিক আছে, জানেছেন তো আমরা মানে আমরা গ্রেপ্তার ব্যবস্থা আমরা নিতাছি।